আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সানজিদা বলছি বরিশাল থেকে। অনেক দিন পরে আসলে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি। বেশ অনেক দিন পরে আসলে ছেলেকে নতুন ভর্তি করানো এবং নিজের কিছু পড়াশোনা প্লাস সাংসারিক কাজ, অসুস্থতা সব কিছু মিলিয়ে আমি আসলে খুবই একটা হিজিবিজি অবস্থানে আছি। কোনো কিছুই আসলে গুছিয়ে উঠতে পারছি না। মানে নিজের কাঁধে একটা নতুন দায়িত্ব এসে পড়েছে। যাই হোক, অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কিসের ভিতর থেকে দিনগুলো পার করছি। একদিকে আমি আসলে অসুস্থ, অন্যদিকে সব কিছু ম্যানেজ করা আমার জন্য একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আপনারা এই পর্যন্ত ভিডিওর যে অংশগুলো দেখছেন তাতে অবশ্যই বুঝে গেছেন আমি সকালবেলা উঠে ছেলের নাস্তা রেডি করে একদম ছেলেকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। স্কুল থেকে ফিরে এসে তাকে আবার তার বাবার স্কুলে দিয়ে আসছি, কারণ তার বাবার স্কুলে মোটামুটি আসলে একটা স্পোর্টস ছিল সেই জন্য। তো এই ভিডিওটা যেদিনের করা সেদিন মূলত আমি ভাত খেয়েছি বা গোসল করতে পেরেছি মাগরিবের সময়। মানে এক জায়গা থেকে এসে আবার সব কিছু রেডি করে আবার তাকে অন্য স্কুলে দিয়ে আসা, বাসার সমস্ত কাজ করা। আসলে আমার কাঁধে নতুন দায়িত্ব এসে পড়ে, আমি কোনো কিছুই গুছিয়ে করতে পারছিলাম না। তার উপরে আসলে আমি একটু অসুস্থ, বেশ ভালোই অসুস্থ। নিজের মানে কাঁধে একদম নতুন দায়িত্ব পড়ে আমার অসুস্থ হয়ে পড়ছে, আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এখানে আমি সব কিছু খাবার রেডি করছিলাম। রান্না বান্নার জন্য তো প্রস্তুত করা লাগে। আসলে ভিডিওতে আমরা আর কতটুকুই বা দেখাতে পারি, বা ভিডিও করাতেও কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে বা দেখা গেছে একটু নিরিবিলি করতে হয়। আমরা যারা ভিডিও করি তারা অবশ্যই এই জিনিসটা বুঝবেন। তো সেখান থেকে আমি আর কতটুকুই দেখাতে পারলাম, কিন্তু মূলত এটা একটা সেই যে লেভেলের আসলে একটা অনেক কাজ থাকে, নিজ একা হাতে সব কিছু করা, বাচ্চার সব কিছু ম্যানেজ করা। তো এই সব কিছুই মিলিয়ে আমার আসলে একটু সামলিয়ে উঠতে একটু সময় লাগছে। আশা করছি ইনশাল্লাহ আমি এটা ওভারকাম করব এবং আপনাদের মাঝে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনার একটি লাইক আমার জন্য অনেক কিছু। তো যা বলছিলাম, আসলে আমরা যারা সিঙ্গেল ফ্যামিলিতে থাকি তারা আসলে বুঝি একা হাতে সব কিছু সামলানো যে কতটা কঠিন। আর সব থেকে এখন ইদানিং প্যারার কাজ হচ্ছে যে স্কুলে যে বসে থাকাটা, ওই সময়টা আর কাটতে চায় না। যাই হোক, সবাই দোয়া করবেন যাতে আমি এই স্টেজটা পার করে যেতে পারি খুব ভালোভাবে, এবং আল্লাহ যেন সেই ধৈর্য ধারণ দেয় আমাকে। আর আজকের ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো